দেরকে যে ফাহকুমু বাইনান নাস মানুষের প্রতি সুবিচার করার জন্য। তাহলে আমরা এর থেকে বুঝতে পারলাম এবং আমরা দেখেছি যে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, মানুষের প্রতি সুবিচার করেন, গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাদের পক্ষে কথা বলেন। বিদায় আজকে যারা সমাজের মধ্যে লুটপাট করতেছে, দুর্নীতি করতেছে, এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলা, এটাই ছিল সৈয়দ সাইদুল হক সুমন সাহেবের অপরাধ। আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করেন তাহলে শুধু চুনারঘাট নয়, শুধু স্বাস্থ্যগঞ্জ নয়, সিলেট বৃহত্তর নয়, সারা বাংলাদেশে রাস্তা অবরোধ করা হবে। আমি আপনাদের প্রতি সম্মান রেখে বলতে চাই, অতি দ্রুত কিনা বাহিনীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমি সর্বশেষে বলতে চাই, আমাদের শেষ আস্থার স্থল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জোরালোভাবে বিনীতভাবে অনুরোধ করতেছি, অতি দ্রুত আমাদের ব্যারিস্টার সুমন ভাইকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ শুনো, আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুমু বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতুন ফিল আরদি, আল্লাহ পাক বলেন আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি প্রেরণ করেছি ফাহকুমু বাইনান নাস, মানুষের প্রতি, লোকদের প্রতি, জনগণের প্রতি সুবিচার করার জন্য। আমি তোমাকে পৃথিবীতে প্রেরণ করেছি মানুষের প্রতি সুবিচার করার জন্য। বিল হাক্কি ওয়ালা তাত্তাবিল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। আল্লাহ বলেন এবং কিয়াল খুশি অনুসরণ করবে না, তুমি মানুষের প্রতি জুলুম করবে না, অন্যায় করবে না, অবিচার করবে না, কেননা তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে দাউদ, তুমি মানুষকে, তোমাদেরকে প্রতিনিধি বানিয়েছি, তোমাদেরকে নেতা বানিয়ে আমি পাঠিয়েছি তোমাদেরকে যে ফাহকুমু বাইনান নাস মানুষের প্রতি সুবিচার করার জন্য। তাহলে আমরা এর থেকে বুঝতে পারলাম এবং আমরা দেখেছি যে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, মানুষের প্রতি সুবিচার করেন, গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাদের পক্ষে কথা বলেন। বিদায় আজকে যারা সমাজের মধ্যে লুটপাট করতেছে, দুর্নীতি করতেছে, এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলা, এটাই ছিল সৈয়দ সাইদুল হক সুমন সাহেবের অপরাধ। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেন, ওয়ামান ইনতাহাবা নাহবাতান মাশহুদাতান ফালাইসা মিন্না, রাসূল বলেছেন কেউ যদি প্রকাশ্য লুটপাট করে তবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নবীজির হাদিসকে সৈয়দ সাইদুল হক সুমন সাহেব অনুসরণ করেছেন, কারণ যারা প্রকাশ্য লুটপাট করতেছে তাদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। আর তিনি ভাবলেন যেহেতু যারা প্রকাশ্য লুটপাট করতেছে তাদের বিরুদ্ধে রাসূল যেহেতু বলেছেন যারা প্রকাশ্য লুটপাট করে তারা আল্লাহ রাসূলের দলের উম্মতের অন্তর্ভুক্ত নয়, সেই জন্য তিনি মানুষের পক্ষে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا داود إن جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى فيضلك عن سبيل الله. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم ومن انتهب نحبة مشهودة فليس منا. وفي رواية الحديث. সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আমি মাওলানা তাজুল ইসলাম আশিকি। আমি আপনাদের সামনে আজকে যে একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা আপনারা অনেকেই জানেন যে আমাদের চুনারঘাট, মাধবপুর, হবিগঞ্জ 4 আসনের সম্মানিত এমপি মহোদয়, আমাদের চুনারঘাটের কৃতি সন্তান, তরুণদের আইডল, মানবতার ফেরিওয়ালা জনাব সৈয়দ সাইদুল হক সুমন সাহেবকে যে হত্যার হুমকি দেওয়া হয়েছে,
সেই সম্পর্কে আপনাদের সামনে একটি কথা বলবো। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন আমাদের সম্মানিত এমপি মহোদয়কে কেবা কাহারা আমাদের চুনারঘাট থানা ওসি মহোদয়ের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে। ওসি মহোদয় কে ফোন করে কেবা কাহারা হুমকি দিয়েছে এবং ওনাকে মেরে ফেলবে বলে এই কথা বলেছে। আমরা দেখতে পাচ্ছি 2 দিন ধরে মাধবপুরে এক বিশাল জনসভা হয়েছে। আমাদের চুনারঘাটে আজ এক বিশাল জনসভা হয়েছে, প্রতিবাদ জনসভা হয়েছে, মানববন্ধন হয়েছে। চুনারঘাট মাধবপুরের সকল মানুষের একটাই দাবি, ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সাহেবকে যারা হত্যার হুমকি দিয়েছে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করার জন্য আপামর জনতার একটাই কথা, অতি তাড়াতাড়ি যেন তাদেরকে ধরে গ্রেফতার করে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। কারণ ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সাহেবের কি অপরাধ? উনি তো মানুষের পক্ষে কথা বলেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, যেখানে সত্যের পক্ষে কথা বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলেন, লুটপাট যারা করে, এতিম অসহায় মানুষের হক যারা নষ্ট করে তাদের বিরুদ্ধে কথা বলেন। তিনি গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ান। তিনি সব সময় সত্যের পক্ষে থাকেন। জনগণের হক যারা নষ্ট করছে, যারা জনগণের হক নষ্ট করছে তাদের বিরুদ্ধে কথা বলেন। যারা মানুষের হক নষ্ট করে, জনগণের হক নষ্ট করে যারা আজকে সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে তিনি কথা বলেন। ওনার একটাই দোষ, তিনি মানবতার পক্ষে কথা বলেন, তিনি সত্যের পক্ষে কথা বলেন, তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন। তিনি যারা লুটপাট করে সমাজের মধ্যে এতিম অসহায় মানুষের জনগণের সম্পদ লুটে খাচ্ছে তাদের বিরুদ্ধে কথা বলেন। সেই জন্য আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ফুরকানুল হামিদের মধ্যে একটি আয়াত আল্লাহ পাক ঘোষণা করতেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ শুনো। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুমু বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতুন ফিল আরদি। আল্লাহ পাক বলেন, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি প্রেরণ করেছি ফাহকুমু বাইনান নাস, মানুষের প্রতি, লোকদের প্রতি, জনগণের প্রতি সুবিচার করার জন্য। আমি তোমাকে পৃথিবীতে প্রেরণ করেছি মানুষের প্রতি সুবিচার করার জন্য। বিল হাক্কি ওয়ালা তাত্তাবিল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। আল্লাহ বলেন, এবং কিয়াল খুশি অনুসরণ করবে না, তুমি মানুষের প্রতি জুলুম করবে না, অন্যায় করবে না, অবিচার করবে না, কেননা তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে দাউদ, তুমি মানুষকে, তোমাদেরকে প্রতিনিধি বানিয়েছি, তোমাদেরকে নেতা বানিয়েছি, নেতা বানিয়ে আমি পাঠিয়েছি তোমাদেরকে যে ফাহকুমু বাইনান নাস, মানুষের প্রতি সুবিচার করার জন্য। তাহলে আমরা এর থেকে বুঝতে পারলাম এবং আমরা দেখেছি যে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, মানুষের প্রতি সুবিচার করেন, গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাদের পক্ষে কথা বলেন। বিদায় আজকে যারা সমাজের মধ্যে লুটপাট করতেছে, দুর্নীতি করতেছে, এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলা, এটাই ছিল সৈয়দ সাইদুল হক সুমন সাহেবের অপরাধ। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেন, ওয়ামান ইনতাহাবা নাহবাতান মাশহুদাতান ফালাইসা মিন্না। রাসূল বলেছেন, কেউ যদি প্রকাশ্য লুটপাট করে তবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নবীজির হাদিসকে সৈয়দ সাইদুল হক সুমন সাহেব অনুসরণ করেছেন। কারণ যারা প্রকাশ্য লুটপাট করতেছে তাদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। আর তিনি ভাবলেন, যেহেতু যারা প্রকাশ্য লুটপাট করতেছে তাদের বিরুদ্ধে রাসূল যেহেতু বলেছেন যারা প্রকাশ্য লুটপাট করে তারা আল্লাহ রাসূলের দলের উম্মতের অন্তর্ভুক্ত নয়, সেই জন্য তিনি
মানুষের পক্ষে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে কথা বলেন বিদায় আজকে সমাজের মানুষ, এক শ্রেণীর মানুষ তাদের সহ্য হচ্ছে না বিদায় আজকে ওনাকে হুমকি দেওয়া হচ্ছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটাই দাবি জানাবো, আপনি জনগণের মা, আপনি আমাদের চুনারঘাট মাধবপুরের সম্মানিত এমপি মহোদয়কে আপনি সিকিউরিটি প্রদান করুন, সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করুন এবং আপনি যারা সত্যের পক্ষে থাকে, যারা ন্যায়ের পক্ষে থাকে, আপনি তাদেরকে সহযোগিতা করুন এবং যারা তাদের পক্ষে, যারা অন্যায় সত্যের পক্ষে, যারা তাদের পক্ষে থেকে আপনি এই দেশকে পরিচালনা করুন। আর একটাই কথা হলো, আমরা জানি যে এদেশের মধ্যে ভালো মানুষদেরকে আজকে থাকতে দেওয়া হয় না, মানুষদেরকে এই দুনিয়া থেকে উঠিয়ে দেওয়া হয়। আমাদের হবিগঞ্জের আমাদের আরেক নেতা SM কিবরিয়া সাহেবকে গ্রেনেড হামলায় হত্যা করা হয়েছে। আমরা দেখেছি অতীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যেই নেতার বর্তমানে দরকার, এমন একজন মহান নেতাকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও কি করা হয়েছে, হত্যা করা হয়েছে, সপরিবারে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। যারা এই সমাজের সত্যের পক্ষে কথা বলে, যারা আজকে তাদেরকে হত্যা করে এবং রাষ্ট্রের মূল নীতি সমাজের মধ্যে প্রচার করতে দিচ্ছে না, গরিব দুঃখী অসহায় মানুষের হক নষ্ট করছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে সকল জনগণকে একত্রিত হয়ে যেন আমরা কাজ করতে পারি এবং এ দেশকে যেন সোনার বাংলা গড়ে তুলতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিকটুকু দান করেন, ইসলামী আইন যেন আমাদের দেশে প্রতিষ্ঠিত করতে পারি, সত্যের পক্ষে থেকে যেন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া থেকে উঠিয়ে নেন। অন্যায়ের কাছে কখনো মাথা নত করব না। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সাহেব বলেছেন, অন্যায় যারা করবে সেখানের মধ্যে আমি চলে যাব, কাউকে অন্যায় করতে দেওয়া হবে না।